রাত বাজে 12টা একটা, যুবকটা বলছে মা বাবা কেউ নাই হুজুর, আমি জানালাও বন্ধ করে দিয়েছি, দরজাও বন্ধ, এভরিথিং ইজ লকড। অলসো আই হ্যাভ টার্ন অফ মাই লাইট, যত রুমের লাইট ছিল সব অফ করে দিয়েছে, আমি একা, অন্ধকার পুরো বাসা থাকা। তো আমি মোবাইল ফোনটা নিয়ে আমি পর্নোগ্রাফি দেখার জন্য কানে হেডফোন দিয়ে মানে মোবাইল ফোনটা অন করেছি। তো আমি পর্নোগ্রাফি দেখছি, আই ওয়াজ ওয়াচিং পর্নোগ্রাফি অ্যাট দ্য সেম টাইম। জাস্ট আমার কানে একটা ঠাস করে শব্দ আসলো, মনে হলো কেউ বাসায় এসেছে। আমি খুব দ্রুত ইয়ারফোন খুলে মোবাইল ফোনটা সাইডে রেখে দিয়ে ভাবলাম যে হয়তো আব্বা আম্মা কেউ চলে আসছে, আমাকে দেখে ফেলবে, সব রেখে দিয়েছি, লাইট দিয়ে দিয়েছি, গেট খুলে দিয়েছি, দৌড় দিয়ে গেছি, ভয়ে থরথর করে কাঁপছি, কেউ মনে আমাকে দেখে ফেললো পর্নোগ্রাফি দেখতে, সম্মান তো নষ্ট হয়ে যাবে আমার। আমি গিয়ে দেখছি কেউ আসে নাই, জানালা বন্ধ ছিল, ওই পাশে বন্ধ, গেট বন্ধ, গেটও বন্ধ। আমি গিয়ে দেখলাম একটা বিড়াল এসেছে, বিড়ালটা একটু লাফ দিতে গিয়ে গ্লাসটা পড়ে গ্লাস ভেঙে গেছে, সেই শব্দ আমার কানে এসেছে। তখন আমার কলিজায় একটা কথা আঘাত লাগলো যে সামান্য একটা বিড়ালের শব্দে আমার কলিজায় কম্পন তৈরি হয়ে গেল, কেউ আমাকে দেখে ফেলে কিনা। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ আমাকে দেখছেন এটা আমি কল্পনা করতে পারি নাই হুজুর। আর যখন থেকে বুঝে গেছি যে আল্লাহ আমাকে দেখেন, আমি যখন হিন্দি গান দেখি আল্লাহ আমাকে দেখেন, আমি যখন পর্নোগ্রাফি গেটটা লাগিয়ে দিয়ে দেখি আল্লাহ আমাকে দেখেন, ওই তাকওয়ার চিন্তা আসার পর থেকে আজ অব্দি আমি কখনো পর্নোগ্রাফি ভিডিও আজ অব্দি দেখি নাই। সুবহানাল্লাহ, এটাই তো তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরে ফারুক একবার বাসার থেকে বের হয়েছেন, রাত বাজে 2 থেকে 3টা, একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, দেখছেন বাসায় কোনো সমস্যা আছে কিনা, কিছু লাগবে কিনা। তো উনি আওয়াজ পেলেন যে বাসার ভিতরে মা এবং মেয়ে বসে আছে। কথা কি বলছে ওই পাশে? ওই পাশে কে কথা বলছে দেখেন তো আপনারা, কথা বলো না কলিজারা, কতবার বলা যায়, তোমরাই বলো, 1 ঘন্টা তো হয়ে গেল, কেন কথা বলো তোমরা? তো দেখছে মা তার মেয়েকে বলছে যে এই মেয়ে, দুধের পেয়ালা নিয়ে আসছে, দুধের পেয়ালা তুই এখন পানি মিশা, পানি মিশাবি, বিক্রি বেশি হবে, লাভ বেশি হবে। মেয়ে বলছে মা আমি পারবো না। কারণ কি? বলছে মা তুমি কি জানো না ওমরে ফারুক ফরমান জারি করেছে এই রাষ্ট্রের কেউ দুধের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করতে পারবে না। মা বলছে আরে বাদ দে, কোথায় ওমর, কোথায় তার সৈন্য, কোথায় পুলিশ, কোথায় বিডিআর, কোথায় র্যাব, কেউ নাই, তুই মিশা পানির সঙ্গে দুধ মিশা। বলছে মা আমি দুধের সঙ্গে পানি মিশাইতে পারবো না, কারণ হলো ওমর নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, কেউ নাই। বাট এই মুহূর্তে আমাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এই কথা শুনে ওমরে ফারুক বাহির থেকে থরথর করে কেঁপে উঠেছে। আরে একটা যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ আল্লাহর ভয়! ওমরে ফারুক বুদ্ধি করে বাসার দেওয়ালে একটা দাগ টেনে দিয়েছে। আগামীকাল সকালবেলা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলছে এদিকে আসো। ও আব্বা জান তুমি কি বিয়ে করতে চাও কিনা আমাকে বলো। তো ছেলে বলছে আব্বা আমি বিয়ে করতে চাই, তবে পাত্রীকে। ওখানে একজন উঠে যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে একজন, এই যে মুরব্বী বসেন। একজনও ওঠেন না 1 ঘন্টা, একজন উঠলে আমার চোখ আছে, সবার দিকে আমার চোখ যাচ্ছে। আমি আর কিছুক্ষণ ওয়াচ করব, দোয়া না করে কেউ মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? বলছে আব্বা বিয়ে করতে চাই, তবে ছেলে ভেবেছে হয়তো আমার জন্য রাজকুমারী আব্বা দেখে রেখেছে, প্রিন্সেস, রাজার মেয়ে, রাজরানী হবে। তো ওমরে ফারুক বলছে বাবা না, তোমার বউ কোনো রাজরানী নয়, একজন সাধারণ দুধওয়ালি, দুধ বিক্রেতার মেয়ে সে। ছেলে বলছে আব্বা জান আমার মতো একজন রাজার ছেলের সঙ্গে এত মিডিল ক্লাস সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে তোমাদের বিয়ে করতে হবে। আচ্ছা একবার ভাবো তো, যেই মেয়েটা সামান্য কয়েকটা ফ্যান ফলোয়ার্স পাওয়ার জন্য টিকটক করে বেড়ায়, যেই মেয়েটা সামান্য কয়েকটা ফলোইং এর জন্য দেহের পোশাক খুলতে
দ্বিধাবোধ করে না, লজ্জাবোধ করে না, সেই টিকটকার মেয়ে তোমার বউ হলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? অতএব বিয়ের ক্ষেত্রে চরিত্রহীন নয়, আটা সুন্দরী নয়, একমাত্র চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখবে, ঠিক কিনা বলে? আল্লাহ দেখেন, কেউ না দেখলো। 2 নাম্বার হাদিস বলতে চাই, আসলে ভাই 5 আগস্টের পূর্বে দেশে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, পুরো দেশটাকে তারা ফকির বানায় দিয়েছে। আপনাদের মনে আছে কমিটির একজনের ফোন হারায় গেছে। কখন হারাইছে এটা? কখন হারাইছে এটা? ওই আনার সময়? আহা আহা ভাই, কেউ যদি পেয়ে থাকেন আমি বিনয়ের সঙ্গে বলবো, প্লিজ, এই কষ্ট আমি বুঝি, ফোনটা কেউ পেলে একটু দিয়ে যাবেন, রেকর্ড হচ্ছে তো পরে বদনাম হয়ে যাবে। কেউ যদি পেয়ে থাকেন একটু দিয়ে যান। এই গত 2 দিন আগে আমার একজন ক্যামেরাম্যান, আমার সবচেয়ে কাছের ছেলে, ওর ফোনটাও হারায় গেছে। অবাক হবেন আপনারা শুনলে। ওই মাহফিল তো যখন নেমে আসি, তো মানে নেমে যখন গাড়িতে উঠি তখন প্রচুর ক্রাউড হয় মানুষের মারামারি হাত মিলাবার জন্য। তো ওই ছেলেটা পেছু পেছু আসছিল, ঠাস করে ফোনটা পড়ে গেছে এবং ফোনটা পড়ার সঙ্গে সঙ্গে কে যেন তুলে নিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, আমাদের যে ক্যামেরা আছে, ক্যামেরায় ওইটা রেকর্ড হয়ে গেছে, মানে যে ফোন তুলেছে ওইটা রেকর্ড হয়ে গেছে। পরে থানায় আমরা জিডি করেছি, পরে ক্যামেরা চেক করে দেখছি যে ফোন তুলেছে তাকে রেকর্ডে দেখা যাচ্ছে, সে ফোনটা তুলে এমনি এমনি দেখতেছে, ফোনটা পকেটে ঢুকাচ্ছে, সব দেখা যাচ্ছে। পরে আমরা ফোন দিলাম কমিটিকে যে অমুক ছেলে আমাদের ফোন নিয়েছে, কল দেন, কথা বলি। কথা বলছে যে এটা আমার ফোন, স্বীকার করছে না, স্বীকারই করলো না। এত চেষ্টা করলাম, এত এভিডেন্স দিলাম, এত ডকুমেন্টস দিলাম, তাও স্বীকার করছে না। চোর কখনো চুরি করলে স্বীকার করতে চায় না, ঠিক কিনা বলেন? তো কোনো মান্যগণ্য ব্যক্তি বা যুবক ভাই যদি পেয়ে থাকেন, আদবের সাথে মেহেরবানি করে দিয়ে দিবেন, খুব কষ্ট হবে না হয় যুবকটা। আল্লাহ তাকে ব্যাগ দেওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তো দেখবেন যে 3 আগস্টের একটা ভিডিও ফেসবুকে আছে। 3 আগস্টের, যদি মনে চায় বাসায় গিয়ে চেক করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয়। তো দেখবেন যে আমাদের যে মেট্রো রেল ছিল, মেট্রো রেল ঢাকার, আগুন লেগে গেল 3 আগস্ট বা 2 আগস্টে। তো আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই মহিলা নাটক করতে পারতো খুব ভালো, খুব নাটক। এই যে দেখেন আমার দিকে, আমি অত পারবো না। আমি দেখতেছি উনি কেউ নাক মুছতেছে আর কাঁদতেছে আর বলতেছে মেট্রো রেল ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। এটা কি হলো আমার সাথে? এটা তো ঠিক হয় নাই। আমার মনে ব্যথা লাগলো, আরে বাবা 300 কোটি টাকা, ইয়ার ये तो बहुत बड़ा पैसा है। এটা যুবকরা ঠিক করে নাই, ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই। পরে দেখলাম 5 আগস্টে উনি মামুর বাড়ি দিল্লি পালিয়ে গেলেন। আমাদের ডক্টর ইউনুস সাহেব আসলেন। 300 কোটি, यार ये तो बहुत दूर की बात है। 300 কোটি নয়, মাত্র 20 কোটির কমেই ঠিক হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম, একবার ধরলাম 280 কোটি এক চান্সে, তাহলে গত 16 বছরে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা মুখ দিয়ে বলা সম্ভব হবে না। এবার হাদিস শোনেন যে তাকওয়া। আচ্ছা, আরেকটা বদমাইশ নেতা ছিল কাউয়া কাদের, এরা আপনারা চেনেন সবাই? এই যে এমন উধাও হওয়া হয়েছে, ওরে হারিকেন দিয়ে আর খুঁজে পাওয়া যায় না। তবে যেখানেই লুকাও তোমরা, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য কোথাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেশের প্রধানমন্ত্রী, কোটি কোটি টাকা তার অর্থ সম্পদের ভেতরে আছে রাজ্যের জন্য। ছেলে এসে বলছে, আব্বাজান, মায়ের মাধ্যমে বলছে বাবার কাছে বলবা আমরা সবাই মিলে সারিদ খেতে চাই। সারিদ আরবের সবচাইতে দামি খাবারের নাম হলো সারিদ। তো ছেলে হচ্ছে প্রধানমন্ত্রীর ছেলে আর বাবা হচ্ছে প্রাইম মিনিস্টার। তো বাবা বলছে যে আমি মাফ চাই তোমাদের সবার কাছে, আমার পক্ষে সারিদ কিনে দেওয়া সম্ভব নয়, আমার কাছে এই টাকাই নাই যে আমি তোমাদের কিনে খাওয়াই দেব। প্রধানমন্ত্রীর ছেলে সারিদ খাবে, বাপের কাছে টাকা নাই। তো বাপ বের হয়ে গেছে। 2 মাস পরে যখন বাসায় আবার আসছে, দেখছে তার বউ প্লেটে করে সারিদ নিয়ে আসছে বাবাকে দেওয়ার জন্য। তো
আব্বা বলছে, আরে সারিদ কই থেকে আসলো? আমি তো টাকা দেই নাই, আসলো কই থেকে? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে আগে যে তিনি খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বউ ডাক দিয়ে বলছে, আবু বকর, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, ওই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আপনার জন্য সারিদ ক্রয় করেছি, আপনি খান, এটা হালাল টাকার সারিদ। সারিদ খেয়েছে। খাওয়ার শেষেই মজলিসে শুরা, মেয়র, এমপি, মন্ত্রী, দায়িত্বশীল সবাইকে ডেকে বিশাল বড় একটা মজলিস করেছেন। বামে আওয়াজ করছে কে বাবুরা? কে আওয়াজ করছে? প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। কেন আওয়াজ করছো? মানে 1 ঘন্টার বেশি ওয়াজ শুনবো না, তাই তো? শেষ করতে হবে আমাকে। তা আওয়াজ কেন করছো? কমিটি চুপচাপ, তোমরা আওয়াজ করছো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাইকে ডেকে একটা মিটিং করেছে। বলছে, এই রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আমাকে বলেন, আমার প্রত্যেক মাসের বেতন কয় টাকা? তো বলছে, আপনার বেতন হচ্ছে 30,000 টাকা। বলছে, 30,000 টাকা এখন থেকে কমায় দাও, এটাকে 25-এ নিয়ে আসো, আমি এত বেতন নিব না। একজন যুবক ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন আপনার কমবে কেন? দিন দিন তো বেতন বাড়ার কথা। আবু বকর ডাক দিয়ে বলছে, শোনো শোনো, আমার যেই বেতন দেওয়া হয়, আমার বউ 2-3 মাসের টাকা জমিয়ে আমার জন্য, সন্তানের জন্য সারিদ ক্রয় করেছে, এটাই প্রমাণ। আমার বেতন থেকে কিছু টাকা অলওয়েজ বেঁচে যায়। তো আমি এটাই চাই, আমার বেতন টাকা বাঁচবে কেন? কমায় দাও, আজ থেকে 30,000 নয় 25,000 টাকা হবে আমার বেতন। তো এক সাহাবী বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, মাত্র 5,000 টাকা থাক না, কমাইতে হবে কেন? থেকে যাক, রেখে দেন। আবু বকর বলছে, ঠিক আছে আমি রেখে দিব, বাট আমাকে যদি আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেয় যে তুমি রাষ্ট্রের 5,000 টাকা মেরে খেয়েছিলা কিনা, তুমি আমাকে বলো যে এই দায়ভারটা তুমি তোমার ঘাড়ে বহন করবা। আল্লাহু আকবার। মাত্র কয়েকটা টাকা, এত হাজার কোটি টাকা রয়েছে, মাত্র 5,000 টাকার জন্য আল্লাহর ভয় রেখেছে। এই ভয় যদি শেখ হাসিনার থাকতো, একটা ছাত্র রাস্তায় তার বুকের তাজা রক্ত ঝরিয়ে শহীদ হওয়া লাগতো না। এদের মাঝে সব ছিল, আল্লাহর ভয় ছিল না। অতএব আমাদের কথা একটা, আগামীর বাংলাদেশে কোনো নারী নেতৃত্বই আমরা দেখতে চাই না। আগামীতে আমরা আমার মাতৃভূমি বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। বাঘের বাচ্চা তাকবীর দিয়েছে, ঠিক কিনা বলে? আমার সঙ্গে একবার দিবেন তো, জাস্ট একবার কাশি দেন সবাই। তাহলে তাকওয়ার 2 নাম্বার সংজ্ঞা হলো, কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে? এবার একটা গল্প বলবো কোরআন হাদিসের বাহিরে। এখন আপনার বলেন, এখন তাফসীর তো 1 ঘন্টা ঠিকঠাক ছিল হুজুর, গল্প বলবেন কেন? বলা যাবে না? এটা শিক্ষার জন্য বলবো, বলা যাবে কি যাবে না? এই যে যে যুবকগুলো এসেছে সব তাগড়া, 19, 20, 21, 22 বয়স, বলবেন এই চলো নামাজে যাই, বলবে হুজুর প্যান্টটা আমার খারাপ, নামাজ পড়তে পারবো না। আছে না না? প্যান্ট খারাপ নয়, চরিত্র খারাপ। ছোট্ট একটা গল্প বলছি তাকওয়াকে ঘিরে, বুঝবেন, মেসেজ নিবেন। 2 নাম্বার মেসেজ বলবো, পুরস্কার দিয়ে দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা একদিন ঠিক হবে বোঝাবার জন্য আমি একটা গল্প মাঝে মাঝে বলি। আমার বাসা তো খুলনায়, আমার ভাষার মধ্যে খুলনার টান,
মাঝে মাঝে চলে আসে। তা আমি কিছুটা খুলনার ভাষায় বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ওই ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব। আমাকে বলতে হবে ব্যাঙ আর সাপ। এই যে স্যাররা কথা কয়, আপনারা কথা কন না। হোয়াট ইজ দিস? ব্যাঙ আর সাপ। তো একদিন ব্যাঙ আর সাপ বসে আছে মাঠের উপরে। তো ব্যাঙ কচ্ছে, বন্ধু তোমার চেহারা বড্ড সুন্দর বন্ধু, তোমার যে গায়ের রং জাস্ট ওয়াও, তোমার যে ফসফস করা স্টাইল দেখতে চরম ভালো লাগে বন্ধু, খুবই সুন্দর তুমি দেখতে। তো সাপ পামটাম খেয়ে ফুলে গেছে। বন্ধু আমি সত্যি সুন্দর নাকি বন্ধু? বলছে হয় বন্ধু, তুমি সত্যি সুন্দর, অনেক সুন্দর। তো এত প্রশংসা খেয়ে তো ফুলে গেছে। এখন ব্যাঙ বলছে, বন্ধু সবই ঠিকঠাক আছে, তবে তোমার একটা বিষয় আমার বড্ড ভালো লাগে না, একদম খারাপ লাগে দেখতে। বলছে কি কওদি বন্ধু, কি খারাপ লাগে তোমার? তো বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও সুন্দর, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো বন্ধু, সোজা হয়ে হাঁটতে পারো না, ত্রিং বিরিং করে হাঁটো। এই ত্রিং বিরিংটা আমার পছন্দ হয় না বন্ধু, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে, বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার বদনাম করতেছিস, তোরা আজকে খাইছি। এমনি ফস করে উঠছে। এখন ব্যাঙ করছে, বন্ধু তুমি লোক তো সুবিধার না, তোমার এতগুলো প্রশংসা করলাম, তোমার গায়ে ঠেকলো না, তোমার একখান বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু, তুমি তো লোক সুবিধার না। ব্যাঙ দিয়েছে 1 লাফ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন সাপ যে ফস করে উঠছে, পাশে ছিল এক রাখাল। রাখাল কচ্ছে, কিডারে? হয় না কিডা? দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এইভাবে আছেন। এখন রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বাঁশের লাঠি। রাখাল বলছে, দেরি করা যাবে না, বিসমিল্লাহ বলে এখনই শুরু করে দেই। মার, সেই মার 20 মিনিট পিটায় সাপকে এখন সোজা করে ফেলেছে। এখন সাপ যে সোজা হয়ে গেছে, সাপ আর কথা কয় না। এখন ওদিকে ব্যাঙ তো পানির নিচে লুকায় আছে। ব্যাঙ কয়, কি রে 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, বন্ধু কথা কষ্ট না কিসের জন্য? বন্ধু গেল কোয়ানে, বন্ধু আমার গেল কোয়ানে। উঠে আসছে, এসেই দেখছে অবাক করা বিষয়, বন্ধু আর ত্রিং বিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে, কি খবর রে, বন্ধু আমার সোজা হইল কেমবেলা? দৌড় দিয়ে আসছে বন্ধুর কাছে। এসে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ভূত হয়ে গেছে। আর বন্ধুর দেহের ভেতরে সাপের যে বিষ আর ফেনা সব বের হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে, ওরে বন্ধু রে, আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন, ঠিক কিনা বলে? তো তোমরা যারা বলো হুজুর প্যান্ট খারাপ, নামাজ পড়বো না, আরে এখনই কি নামাজের বয়স নাকি? কেবল তো 20, বিয়ে করব, বউ হবে, বাচ্চা হবে, বাচ্চার বাচ্চা হবে, নানা হব, দাদা হব, তারপরে নামাজ পড়বো। বেটা, সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই, যৌবন কাল পেরিয়ে গেলে ভালো হয়ে 2 পয়সা লাভ পাবা না। অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম। আর একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না? না রাগ করবেন মনে, টাইম তো শেষ, বলা যাবে? যাবে। আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, ওনার নাম হচ্ছে, অনেকে শুনেছেন হয়তো বা, বজলুর রশিদ হুজুর। হ্যাঁ শুনেছেন সবাই, যদিও মুরব্বী সিনিয়র, বাট খুব মজার মানুষ, মজার কথা বলে। তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না, ও জীবনেও ভালো হইতে পারে না। বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন। এক ছেলে বাপের সঙ্গে ঝগড়া, বাপকে একদম মাইরা ফেলছে, রেগে গিয়ে একদম মেরে ফেলছে। এখন ভাবতেছে মেরে তো ফেললাম, এখন তো আমার জেল হয়ে যাবে, বাঁচা যায় কেমন করে? এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, এই হত্যার দায়ভার থেকে বাঁচতে চাই। তো মুরব্বীরা বলছে, বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই, শৈলকুপায় যাও, এক মুরব্বী আছে, যদিও বা নাই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যে মুরব্বী যুবককালে খুব বদমাইশ ছিল, মুরব্বী হয়ে হজ করে এখন দাড়ি টুপি রেখে আল্লাহওয়ালা হয়ে গেছে, ওনার কাছে যাও, উনি বুদ্ধি দিবেন। যুবক বলছে, তাই নাকি, ঠিক আছে আমি সেখানে যাব। শৈলকুপা আসছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, বাপকে তো আমি মাইরা ফেলছি রাগের ঠেলায়। মুরব্বী বলছে, বেয়াদব কোথাকার, তুই কি ভাবিস আমি খারাপ আছি নাকি?
আমি তো ভালো হয়ে গেছি। যদি আমি ভালো না হতাম, আগের মতোই খারাপ থাকতাম, তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস কিছু করার নাই, এখন তুই রশি দিয়ে ফাঁসি টাঙায় তো, মানুষ বলবে রশি দিয়ে ফাঁসি দিয়ে মরে গেছে, যেহেতু আমি ভালো হয়ে গেছি তাই আমি তোকে বলবো না। বুঝলে বুঝপাতা, না বুঝলে? তার মানে তাকওয়া যদি অর্জন করতে চান, বৃদ্ধ বয়সে নয়, যুবক বয়সে মুত্তাকি হওয়া লাগবে। এক নাম্বার শেষ, 2 নাম্বারটা বলেই আমরা পুরস্কার দিব। 2 নাম্বারটা হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। বলেন তো এই দেশটা কাদের দেশ? এই যে এইদিকে সোনামণিরা এইদিকে তাকাও, এই দেশটা কাদের দেশ? মুসলমানদের দেশ। আমি বলতে খুব লজ্জা পাচ্ছি, আমার কথা শেষ, আর কোনো কথা নাই। এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আর যে সাংবাদিকগুলো আছে, এদেরকে আমার সাংবাদিক মনে হয় না, মনে হয় হকার। আর একটা আছে দেখবেন, বাংলাদেশ আর থাকবে না, না বাংলাদেশ আর থাকবে না। তা আমি বলি তুমি চট্টগ্রাম নিবা, ফেনী নিবা, তো আসো, নিতে হলে তো আসতে হবে, তখন তোমার সঙ্গে খেলা হবে। আমার তো বিশ্বাস খুলনার সন্তান হিসেবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কাউকে দরকার নাই, ঝিনাইদহের সন্তান নাই, এনাফ হয়ে যাবে। আর এই বেটাকে দেখলে আমার পুরুষ না, মনে হয় হিজড়া। আর কেমনে যেমন একবার ত্রিং বিং করে ওইদিকে যায়, ওখান থেকে আবার এইদিকে যায়। ওকে দেখলে মনে হয় যে বেটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। আল্লাহ ওরে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। তো প্রকৃত মুসলমানকে যে দাঙ্গাকে পছন্দ করে না, যে মারামারিকে পছন্দ করে না। আমার দেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, সব বিধর্মীরা থাকবে, তাই মাথায় ইনস্টল দেওয়া লাগবে, এটা দাদা বাবুর দেশ নয়, এটা ভারত নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় পরিপূর্ণ অঙ্গন যেইটা আছে এখান থেকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি লাগবে? হাতটা মুসলমান হতে হবে। হাত মুসলমান হবে কখন? যখন আপনি হাত দিয়ে হারাম কাজ করবেন না। চোখ মুসলমান হবে কখন? যখন চোখ দিয়ে আপনি হারাম কোনো জিনিস দেখবেন না। জবানটা মুসলমান হবে কখন? যখন জবান দিয়ে আপনি অশ্লীল কোনো হারাম গালি দিবেন না। আপনার পেটটা কখন হবে মুসলমান? যখন এই পেটে কোনো হারাম খাবার যাবে না। আপনার পা মুসলমান কখন হবে? এই পা দিয়ে আপনি যখন কোনো সিনেমা হলের দিকে হেঁটে হেঁটে যাবেন না, ঠিক কিনা বলেন? পুরো দেহটাকে মুসলমান বানাইতে হবে। সকলেই বলেন আমিন। সবাই 2 হাত তুলেন, সবাই 2 হাত তুলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। বলেন সবাই ঝিনাইদহের শৈলকুপার ভার, বলেন সবাই হুজুর। শেষ ভালো যার সব ভালো তার। অতএব আস্তে কথা কইেন না, জোরে কন, বলেন হুজুর। আমরা ঝিনাইদহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। আরে यार जोर से बोलो, ওয়াদা দিলাম। দোয়া না করে আমরা কেউ, আমার 2 হাত দেখবেন, আমি যেমনে বলবো এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু কপি। আপনাকে এমনিই বলতে হবে। বলেন যাব না। আস্তে হয়ে গেছে, আমি কিন্তু বুঝি। বলেন সবাই যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার পুরস্কার দিয়ে দোয়া হবে, 12টার সময় ক্লোজ হবে। আজকের ওয়াজের চাইতে ফজরটা জামাতে পড়া 1000 গুণ বেশি দামি ঝিনাইদহের ভাই। আমি পুরস্কার দিব পুরো ওয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটে। জাস্ট সারাংশ বলছি, যে যুবকটা দাঁড়াবা একটু মনোযোগ দাও, এই টুপি পাওয়ার জন্য তোমার অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি। আজকে আমরা তাফসীর পেশ করেছি 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত।
এই আয়াতে আল্লাহ তাআলা মোট 2টা মেসেজ দিয়েছেন। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় লাগে। 1 সঠিক তেলাওয়াত, 2 তরজমা, 3 ব্যাখ্যা, 4 শিক্ষা। আমরা জেনেছিলাম 2টা মেসেজ হচ্ছে এইরকম। 1 আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নাম্বার প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। তাকওয়ার ব্যাপারে বলেছিলাম তাকওয়া হচ্ছে একটা ব্যবসার মতো, আর এই ব্যবসার লাভ বলেছিলাম কয়টা? 3টা। বলো সবাই কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 তাকওয়ার ব্যবসার প্রথম লাভ হলো বিপদে পড়লে কোনো টেনশন নাই, উদ্ধার করবে একজন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার তাকওয়ার ব্যবসার 2 নাম্বার লাভ হলো রিজিকের কোনো টেনশন নাই। যে মুত্তাকি তার রিজিককে আল্লাহ এমন জায়গার থেকে দিবে মুত্তাকি বান্দা কল্পনাও করতে পারবে না রিজিকটা আসলো কই থেকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাভ হলো তাকওয়া যেই বান্দার হৃদয়ে থাকবে একটা জান্নাতের মালিক হবে না, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়ার ব্যবসা এবং তাকওয়ার লাভ। তারপরে বলেছিলাম যে তাকওয়া আসলে কাকে বলে, 2টা অর্থ বলেছিলাম। ভেরি শর্টকাট বলছি, এটা বলেই 2 নাম্বারটা বলে শেষ করে দেব। একটা সংজ্ঞা হলো হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ হারাম আছে যেখানে আমরা নাই সেখানে, হালাল আছে যেখানে আমরা আছি। 1 নাম্বার ডেফিনেশন শেষ। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে বাদ দিবেন, আপনি আল্লাহর চোখে মুত্তাকি হয়ে যাবেন। নাম্বার 2 তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানে না, বাট আমাকে অলওয়েজ অবজার্ভ করে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আল্লাহ। সেই ক্ষেত্রে 2টা হাদিস বলেছিলাম। 1 ওমরে ফারুকের হাদিস, ওই মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন টাকার জন্য নয়, রূপের জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র তাকওয়ার গুণ দেখে বিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 1 নাম্বার হাদিস শেষ। 2 নাম্বার বলেছিলাম এই রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে তখন যখন এই রাষ্ট্রের প্রত্যেকটা নেতা হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন বলেছিলাম এক্সাম্পল হিসেবে 30,000। যখন তার বউ শাড়ির কিনলো টাকা বাঁচিয়ে, উনি বুঝে গেলেন বেতনটা একটু বেশি হয়ে যায়, উনি কমিয়ে দিলেন। একটাই কারণ, এটার কিয়ামতে হিসাব হবে, সেই ভয় তার অন্তরে আল্লাহ দিয়েছেন। অতএব আমি যত দুর্নীতি করি, দেশের টাকা বিদেশে পাচার করি, যত যাই করি, কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? 1 নাম্বার তাকওয়া শেষ। 2 নাম্বার হচ্ছে ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান কখন হব? চোখ যখন মুসলমান হবে, হাত যখন মুসলমান হবে, পা যখন মুসলমান হবে, জবান যখন মুসলমান হবে, পেট যখন মুসলমান হবে। পা মুসলমান হবে কখন? যখন এই পা দিয়ে হারাম কোনো কাজে আমরা পদক্ষেপ নিব না। হাত মুসলমান হবে কখন? যখন এই হাত দিয়ে আমি মাস্টারবেশন করব না, যখন এই হাত দিয়ে আমি চুরির দিকে হাত বাড়াবো না, তখন আমার হাতটা মুসলমান হবে। এই চোখ মুসলমান হবে কখন? যখন আমি এই চোখ দিয়ে কোনো গায়রে মাহরাম নারীর দিকে চোখ তুলে তাকাবো না। আমার জিহবা মুসলমান হবে কখন? যখন আমি জিহবা দিয়ে কোনো গীবত করব না, গালি দিব না। আমার পেট মুসলমান হবে কখন? যখন আমার এই পেটে হারাম কোনো খাদ্য প্রবেশ করবে না। ঠিক কিনা বলেন? এই 2টা মেসেজ এবং তাকওয়ার ব্যবসার লাভ 3টা। আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, 3 বার চান্স দেওয়া হয়, বেঁধে গেলে আমি উত্তর নিজেই বলে দেব। 3 বার যদি বেঁধে যাও, এমন কোন যুবক যে পারবা প্রশ্ন করলে উত্তর দাঁড়িয়ে যাও বাঘের বাচ্চার মতো, কে আছে? একজন আছে, পাওয়া গেছে। ভাই আপনি এই পাশে চলে আসেন, এই পাশে। খুব মনোযোগ দিয়ে শুনছিল, আমি দাঁড়িয়ে থাকার সময় তাকে দেখলাম যে খুব মনোযোগ দিয়ে শুনছে। এই পাশে একদম মাইকটা নিবেন। আমার ঝিনাইদহের শৈলকুপার ভাইয়ের আমার দিকে তাকান। নিয়ম বলে দেই, আমার ভাই 3 বার বেঁধে গেলে আমি তাকে হেল্প করব, উত্তর বলে দিব। সে না পারলে আরেকজনকে চান্স দেওয়া হবে। আর 2 নম্বর নিয়ম হলো, যারা অডিয়েন্স এখন এসেছেন, বসে আছেন, দে আর মাই রিয়েল অডিয়েন্স। যারা 2-1 জন চলে গেছে, হয়তো আমার চেহারা দেখতে তারা এসেছে,
বাট এখন যারা এসেছে আমাকে দেখার জন্য কেউ আসে নাই, একমাত্র আল্লাহর ভালোবাসায় তারা মাহফিলে অংশগ্রহণ করেছে, ঠিক কি না? এদিকে আসে। 2 নাম্বার নিয়ম হচ্ছে আপনাদের জন্য, এদিকে ঘুরে তাকান। আচ্ছা, বুঝতে পেরেছি, ওটা বুঝে গেছি। আমি এই নিয়ম বলে দেই, আমার ভাই যখনই কোনো উত্তর দিয়ে দিবে আপনারা সবাই জবান খুলে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। কেউ যেন উঠে যাবেন না, আমি দোয়া শেষ না করা অবধি কাউকে যেন না দেখি উঠে যাচ্ছে না, চরম বেয়াদবি হবে, এটা আমার সম্মানেও আঘাত লাগবে, এটা কোরআনকে অসম্মান করা হবে। জাস্ট 5টা মিনিট আর ধৈর্যের পরিচয় দিবেন। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা একটু আসতে হয়েছে, আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনার কোনো ভয় নাই, আপনি ঝিনাইদহের ছেলে, এখানকার ছেলে, আপনার কথা হবে বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে, ঠিক কি না? আপনারা সবাই একবার প্র্যাকটিস স্বরূপ আমার ভাইকে সাধুবাদ জানিয়ে বলেন সবাই মারহাবা। ভাইয়া আপনি বলেন যে আজকে আমরা কোন সূরা থেকে তাফসীর পেশ করেছি? সূরাতুল আলে ইমরান। মারহাবা বলেন। আচ্ছা বলেন তো, ওই আয়াতে আল্লাহ আমাদের জন্য মোট কয়টা মেসেজ দিয়েছেন? 2টা মেসেজ। মারহাবা। প্রথম মেসেজটা কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হ্যাঁ, আল্লাহকে ভয় করতে হবে এবং ভয় করার মতো করতে হবে। মারহাবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেটা আল্লাহ তাআলা বলছে যে মুসলমান না হয়ে তোমরা কবরে এসো। মারহাবা। সে তো পেরে যাবে, কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ। ভাই আমার বলেন তো, তাকওয়া বলেছিলাম একটা ব্যবসার মতো, যদিও এটা আপনার মাইন্ডে নেবেন না, এটা জাস্ট মোটিভেট করার জন্য বলেছিলাম। বলেন তো প্রিয় ভাই, তা আমি কয়টা বলেছিলাম? 3টা। সে বলবে। জি বলেন, 3টা কি কি? 1 নম্বর হলো হ্যাঁ হ্যাঁ পারবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওটা স্মরণ করলে পারবেন। 1 নাম্বার তাকওয়া অর্জন করলে বিপদে আপদে। 1 নম্বর তাকওয়া অর্জন করলে বিপদে আল্লাহ তাআলা অবশ্যই পাশে থাকবে। 2 নাম্বার 2 নম্বর রিজিক অভাব দূর করবে। মারহাবা। 3 নাম্বার খুবই সহজ, ওই যে 2টা বলেছিলাম। এই তো আপনি ইঙ্গিত দিয়েছেন, এনা ইঙ্গিত দিলে এনা 2টার মালিক হবে। পারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে 2টা জান্নাতের মালিক বানাবে। আরে ভাই 2-1টা বাদ দিয়ে এত মিডিয়া, এত ক্যামেরা আমরা আছি, তবুও যেভাবে বলছে বোঝাই যাচ্ছে জিনাইদহের সন্তান আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না। 2টা জান্নাতের মালিক হবে। এবার আপনি বলেন তো তাকওয়া কাকে বলে, এটা বোঝাবার জন্য 2টা তারিফ বা সংখ্যা বলেছিলাম, কি কি বলতে পারবেন? ঘটনা বলতে না, তাকওয়া আসলে কাকে বলে? একটা হচ্ছে হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, বলেন ওইটা। 1 নম্বর হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে বাদ দিতে হবে। হ্যাঁ, আরেকটা হলো তাকওয়া মানে হ্যাঁ সহজ, আমি যখন অন্ধকারে গুনাহ করি, অন্যায় করি, বলেন ক্লু দিয়েছি। প্রথমে ভয় করতে হবে। হ্যাঁ, আমাকে কেউ না দেখলেও কেউ আল্লাহ তাআলা বসে আছে। মারহাবা। এবার আপনি খুব বুঝে বলবেন, আবু বকর তার বেতন কি কমিয়েছেন না বাড়িয়েছেন? কমিয়েছে। কেন কমিয়েছেন? কারণ সে যখন তার স্ত্রী তার সামনে খাবার নিয়ে আসছে, হ্যাঁ। তার স্ত্রী প্রশ্ন করেছিল হ্যাঁ। যে এটা তুমি কোত্থেকে পাইলে? কোত্থেকে পেয়েছো? হ্যাঁ বলেছিল যে আপনি আমাকে যে হাদিয়াটা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ ওটা আমি জমিয়ে রান্না করেছি। হ্যাঁ বরং তার 30,000 টাকা বেতন ছিল, সে হ্যাঁ। 5,000 টাকা কমিয়ে তার বেতনটা 25,000 করেছিল। মারহাবা বলেন। এটা একমাত্র কারণ আল্লাহর ভয়, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? লাস্ট কথা, এবার আপনি বলেন ওমর ফারুক জাস্ট একটাই উত্তর দিবেন, এনাফ হয়ে যাবে। তার ছেলেকে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিয়েছে, এখানে তিনি কি দেখে বিয়ে দিয়েছেন? তাকওয়া থেকে বিয়ে দিয়েছে। এবার 2 নাম্বার মেসেজটা বলেন সবাইকে। 2 নাম্বার কি ছিল মেসেজটা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি মুসলমান মেসেজ? না হয়ে কবরে যাওয়া যাবে না। মারহাবা বলেন। মুসলমান আমরা পরিপূর্ণ কখন হব? আমি ব্যাখ্যা দিয়েছিলাম। হ্যাঁ, যখন আমার হাতটা মুসলমান হবে, যখন আমার চোখটা মুসলমান হবে, যখন আমার পেট, হ্যাঁ। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহ তাআলা ভয় করতে থাকবে, তখন আমার পরিপূর্ণ মারহাবা। আমার নাম কি ভাই? রফিকুল ইসলাম। রবিউল ইসলামকে আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। একটু এদিকে আসতে হবে, টুপিটা খুললে একটু টাইম পড়াই দেবো ইনশাআল্লাহ। আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন, এদিকে আসেন। এই মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ, ওকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন।
তুমি আমার হুজুরের সামনে বসে পড়ো, এখানেই বসে পড়ো। আমার ভাইয়ারা, আপনারা আমার ভালোবাসা রেখেছেন, আপনারা আমার মান রেখেছেন, আমি খুশি হলাম। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আগামীতেও দেখা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা কথা সবাইকে বলতে চাই, এই মাহফিলটা আজকে হয়েছে, আগামীতেও এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই কি চাই না? যুবকদেরকে মাইনাস করবেন না, ওরা আজকে আমাকে নিয়ে আসছে, আগামীতে ওরা মিজানুর রহমান আজহারিকেও নিয়ে আসতে পারে। কই যায় এরা, কই যায়? এই যে দুইজন কই যায়? এই যে আব্বাজান বসেন, হ্যাঁ বসো বসো, বসে দাও বসে দাও। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। তাকবীর দিবেন না কেউ, হাত উপরে রাখবেন। আমি বলে দেই, ঝিনাইদহের মানুষ মুনাফেক হবেন না, ওয়াদা দিয়েছেন দোয়া করে যাবেন, দোয়া মাত্র 3 মিনিট হবে। এই মুহূর্তে ভলান্টিয়ার্স ভাইরা সবাই যাবেন, সবাই 2 হাত পকেটে দিবেন, আমি দোয়া করব, দোয়ার মাঝে কালেকশনটা হয়ে যাবে, দোয়া শেষ হাত মিলাবো, বিদায় নিয়ে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাইকে দেখছি, সবাই 2 হাত পকেটে দেন, সবাই 2 হাত পকেটে, পকেটে সবাই 2 হাত পকেটে দেন, পকেটে। এই ভলান্টিয়ার্সরা যাও, আর কেউ ল্যাটা মেরে না বসে আত্তাহিয়াতুর সূরাতে বসেন। এই কালো গেঞ্জি বসো বসো, হ্যাঁ টাকা বের করে বসে পড়ো। সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই ভলান্টিয়ার্সরা যাও না কেন? 20-30 জন যাবা, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। কয়েকজন উঠছো মাঝখান থেকে, পিচ্ছিরা বসে পড়ো বসে পড়ো। আমি দোয়া করছি প্রিয় ভাইরা, রাত 12টা বেজে গিয়েছে, 1.5 ঘন্টা বেশি হয়ে যাচ্ছে। মেহেরবানি করে কেউ উঠবেন না দোয়ার সময়। ঝিনাইদহের সম্মান আগেও ঠিক ছিল, শেষেও ঠিক থাকবে, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই মাঝখানে এরা কই যায়? বেয়াদবি কেন করে এরা? বসো, আজীব ছেলে পেলে, কথা শোনো না, বসো। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন ঝিনাইদহের জমিনে, এই শৈলকুপার জমিনে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইরাও তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে যুবক ভাইরা আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করেছে আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইদের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলে যেই মায়েরা বোনেরা আমার ওয়াজ শুনেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার যেই যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করেছে, নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যেন করতে পারে আল্লাহ, সেই তৌফিক আমার যুবক ভাইদেরকে তুমি পরিপূর্ণরূপে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। সেই 10টা 25 থেকে নিয়ে এখন রাত বাজে 12টা 5, যুবক ভাইয়ারা মুরব্বী আব্বা জানরা অত্যন্ত ধৈর্যের সাথে এই 1.5 ঘন্টার বেশি সময় ধরে
কোরআন থেকে হাদিস থেকে প্রত্যেকটা কথা দিল থেকে শ্রবণ করেছে আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা সবাই যেমন একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে মেহমান হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।